বেশ, তো এবার 13.1 তোমাকে বুঝিয়ে দিয়েছি। এবার আমি করছি হলো 13.2 এর যে থিওরি পার্টটা সেটা বুঝবি। 13.2 সলভ করার জন্য যা যা লাগবে, ঠিক আছে? তো তার জন্য আমাকে জানতে হবে বেসিক প্রপোর্শনালিটি থিওরেম বা থ্যালেস থিওরেম, একে বিপিটিও বলে, ঠিক আছে? তো কি বলে বিপিটিতে? থিওরেমটা এখানে লেখা আছে 13.1 বলছে দ্য বেসিক প্রপোর্শনালিটি থিওরেম বিপিটি কি বলছে, ইফ a line is drawn parallel to one side of a triangle to intersect the other two side in distinct points, মানে এই একটা ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেলের কোনো একটা সাইড দিয়ে একটা লাইন ড্র করছি, ঠিক আছে? এই সাইডের সাথে প্যারালাল করে ড্র করছি। আর লাইন ইজ ড্রন প্যারালাল টু ওয়ান সাইড অফ এ ট্রায়াঙ্গেল, এর সাথে প্যারালাল করে আমি এই লাইনটা ড্র করছি, ড্র করলাম, বুঝতে পারলাম? যাতে কিনা আদার দুটো সাইডের দুটো জায়গায় কাট করলো, এটা আদার দুটো সাইড তার দুটো জায়গায় কাট করলো, যদি করে দেন দ্য আদার টু সাইডস আর ডিভাইডেড ইন্টু সেম রেশিও। এই আদার যে দুটো সাইড ওরা সেম রেশিওতে ডিভাইড হয়, মানে এইটা যদি 2:1 হয় তাহলে এই পাশটাও 2:1 হবে, সেম রেশিওতে ডিভাইড। এটা যদি 3:2 হয় তাহলে এটাও 3:2 হবে, বুঝতে পারলাম? তাহলে অ্যাকচুয়ালি কী হবে, এডি বাই ডিবি, বুঝতে পারলাম? এখান থেকে এইটুকু এডি, এডি বাই ডিবি মানে 2:3 ইকুয়ালস টু এই বাই ইসি, সেটাও 2:3। তাহলে দেখো এখানে এটা প্রুভ হয়ে গেল। তারপর বেসিক প্রপোর্শনালিটি থিওরেম এটাই বলে যে যদি একটা সাইডের সঙ্গে প্যারালাল করে একটা সাইড এমনভাবে ড্র করি, একটা লাইন এমনভাবে ড্র করি যাতে আদার টু সাইডকে দুটো জায়গায় কাট করে, তাহলে এই যে দুটো সাইড যারা কাট হলো তারা এই প্রথম লাইনটা যে রেশিওতে কাট হয় পরের লাইনটাও সেই রেশিওতেই কাট হয়। তাই জন্য এডি বাই ডিবি উইল বি ইকুয়ালস টু এই বাই ইসি, সমঝা? বেশ, এবার একটা কি আছে, কনভার্স থিওরেম আছে, করোলারি। আচ্ছা, যদি ওটা হয় আরও একটা জিনিস বলছে, ইফ আ লাইন ইডি ডিই, এই যে ড্র করেছি প্যারালাল টু দ্য সাইড বিসি, সে ড্র করেছে, হুইচ ইন্টারসেক্ট এডি অ্যাট ডি, এবি অ্যাট ডি, এখানে ডিতে ইন্টারসেক্ট করেছে আর ইতে ইন্টারসেক্ট করেছে, তাহলে এই দুটো জিনিসও হয়। এরা কি লিখেছে, আগে কি বলেছিল, এডি বাই ডিবি বলেছিল না, এবার বলেছে এডি বাই এবি ইকুয়ালস টু এই বাই এসি, সেটাও হয়। মানে ধরো এইটুকু 2, এইটুকু মনে করো 5, তাহলে এটার রেশিও যদি 2:5 হয় তাহলে এইটার রেশিওও 2:5 হবে, বুঝলাম? আবার এটাও হবে, এটা মানে এটা উল্টো দিক থেকে নিলাম আর নিচ দিক থেকে, বিডি বা ডিবি বাই পুরোটা ইকুয়ালস টু হবে এইটা বাই পুরোটা। আবার বলি, এটা বাই এটা ইকুয়ালস টু এটা বাই এটাও হবে, আবার এটা বাই এটা ইকুয়ালস টু এটা বাই এটাও হবে। মাথায় ঢুকলো? তাহলে গেল, বেশ। তাহলে বিপিটি কি বললো বুঝলে, তার বিপিটির জন্য এইখানে যে দুটো জিনিস বলা হলো সেটাও তোমরা বুঝলে, ঠিক আছে? ঠিক আছে, এবার এখানে কনভার্সটা কি বলছে দেখো, কনভার্স মানে উল্টো করে। এখানে যেমন বললো যদি এরা প্যারালাল হয় তাহলে ওগুলো হবে, এবার বললো যদি এটা হয়, যদি এটা হয় তাহলে এই লাইনটা আর এই লাইনটা প্যারালাল হবে, উল্টো। যদি এরা প্যারালাল হয় তাহলে এটা বাই এটা ইকুয়ালস টু এটা বাই এটা হবে, আর উল্টো করলে কি বলবো, যদি এটা বাই এটা ইকুয়ালস টু এটা বাই এটা গিভেন থাকে তাহলে এরা প্যারালাল হবে, ঠিক আছে? বেশ, তো সেটাই এখানে বলেছে। এ দেখো গিভেন কি আছে, এডি বাই বিডি ইকুয়ালস টু এই বাই ইসি, তাহলে টু প্রুভে দেখো এটা প্যারালাল প্রুফ করতে হবে, মানে এরা প্যারালাল হবেই। ওকে, এটাই বিপিটি। এখানে কি বলেছে, ইন্টারনাল বাইসেক্টর অফ অ্যান অ্যাঙ্গেল অফ আ ট্রায়াঙ্গেল। থিওরেম কি বলেছে, দ্য ইন্টারনাল বাইসেক্টর অফ অ্যান অ্যাঙ্গেল অফ আ ট্রায়াঙ্গেল
ডিভাইডস দ্য অপোজিট সাইডস ইন্টারনালি ইন দ্য রেশিও অফ দ্য সাইডস কন্টেনিং দ্য অ্যাঙ্গেলস। মানে ধরো গিভেন আছে একটা ট্রায়াঙ্গেল এবিসি, এই যে একটা ট্রায়াঙ্গেল গিভেন আছে এবিসি, দেখতে পাচ্ছ? এডি ইজ ইন্টারনাল বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ। এই অ্যাঙ্গেল এ কে এডি লাইনটা মাঝখান থেকে দুই ভাগ করে দিয়েছে, মানে এই অ্যাঙ্গেলটা দুভাগ হয়েছে। যদি তাই হয় তাহলে এটা হয়, টু প্রুভ আছে মানে এটা প্রুভ হবে। কি হবে? বিডি বাই ডিসি, বিডি বাই ডিসি ইকুয়ালস টু এবি বাই এসি, এবি বাই এসি। বুঝতে পারলে? আবার দেখো এখান থেকে একটা যে কোনো ট্রায়াঙ্গেল তুললাম, এইসব ডটেড ফটেড এগুলো প্রুফ করার জন্য করেছে, ওগুলো আমার কাজে লাগবে না। একটা ট্রায়াঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলটাকে আমি দুই ভাগ করে দিচ্ছি, সমান দুই ভাগ করেছি, ঠিক আছে? তাহলে এই বিসি লাইনটা দুভাগ হয়েছে, বিডি আর সিডি, এটা ইকুয়াল দুই ভাগ নাও হতে পারে। তো যদি এরকম করি তাহলে এই বিডি বাই ডিসি ইকুয়াল হবে এবি বাই এসি। ইকুয়াল নাও হতে পারে, এটা যদি একটা এটা যদি দুটো হাফ করা হয় তাহলে তো ওটা তো ইকুয়াল হবে। হ্যাঁ, কিন্তু এই ট্রায়াঙ্গেলটা সোজা আছে বলে তোমার ওরকম মনে হচ্ছে, ট্রায়াঙ্গেলটা যদি এরকম বেঁকা হয়, এবার এই অ্যাঙ্গেলটা যখন হাফ করবে এইখানে গিয়ে কাট হচ্ছে, দেখেছো? ইকুয়াল হলো না, ঠিক আছে? আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হলে হবে, আদারওয়াইজ হবে না। তাহলে এটা বুঝলে কি হলো? অ্যাঙ্গেলটা যদি বাইসেক্ট হয় তাহলে বিডি বাই ডিসি ইকুয়াল হবে এবি বাই এসির সাথে। এটা একটা থিওরেম গেল। এবার এটার উল্টো, যদি বিডি বাই ডিসি ইকুয়ালস টু এবি বাই এসি হয় তাহলে এই অ্যাঙ্গেলটাকে এডি দুই ভাগ করেছে, ঠিক আছে? গিভেনে ওটা আছে, ট্রু প্রুভে এডি বাইসেক্ট অ্যাঙ্গেলে, বুঝেছো? তাহলে উল্টোটাও হবে, ব্যাস হয়ে গেল। এইটুকুই আছে থিওরিতে। এবার এই থিওরিটির উপরে বেস করে আমাকে এই এক্সাম্পলগুলো করতে হবে। কি আছে পিপিটি কি বলছে আর একবার রিভাইজ করে দিই। যদি এরা প্যারালাল হয় তাহলে এডি বাই বিডি ইকুয়ালস টু এই বাই ইসি হবে। উল্টো করে যদি এডি বাই বিডি ইকুয়ালস টু এই বাই ইসি হয় তাহলে এরা প্যারালাল হবে। বিডি আর বিসি আর ডি যদি প্যারালাল হয় তাহলে এইটুকু বাই এইটুকু ইকুয়ালস টু এইটুকু বাই এইটুকু হবে, আবার এইটুকু বাই এইটুকু ইকুয়ালস টু এইটুকু বাই এইটুকু হবে, ঠিক আছে? কেন গুলাবে? কেন? এটার আবার কি হলো? এটা না, এটা এর উপরটা আগেরটা হচ্ছে এটা বাই এটা, আমি তোমাকে ডায়াগ্রাম বানিয়ে দেখাচ্ছি, তাই তোমার গুলাবে। একটা সুন্দর ডায়াগ্রাম দিয়ে দিচ্ছি, তাই তোমার গোলাবে না। এখান থেকে মাঝখান থেকে কাট করেছে, ঠিক আছে? এবার প্রথম থিওরেমটা বলে দিস বাই দিস ইকুয়ালস টু দিস বাই দিস, এটা প্রথমেরটা বলে, ঠিক? পরেরটা বলে দিস বাই দিস, ঠিক আছে? ইকুয়ালস টু দিস বাই দিস, মানে ওইটুকু বাই পুরোটা। আর কি বলে? আর একটা বলে যে নিচের টুকু বাই পুরোটা ইকুয়ালস টু এই পাশের নিচের টুকু বাই পুরোটা, এই বলে। তো গোলানোর কিছু আছে? দেখে নাও, বলো। এইটা হলো মেন বিপিটি, তার উপর বেস করে এগুলো হয়, মানে এটা হয় বলে এগুলো হয়। আর উল্টোটা হবে, যদি এগুলো হয় তাহলে এটা প্যারালাল হবে, যদি এগুলো হয় তাহলে এটা প্যারালাল হবে, যদি এটা হয় তাহলে এটা প্যারালাল হবে। আর আমার এখানে কি আছে? যদি প্যারালাল হয় তাহলে এসব হবে, ঠিক আছে? তো মানে এটা হলে উল্টোটা সব সময় হবে, উল্টোটা আমি আর বানালাম। আর একটা কি বলেছে ওখানে?
এখন এইটা হলে উল্টোটাও তো হবে। উল্টোটাও হবে, যতগুলোর হবে তার সবকটার উল্টোটা হবে। আরেকটা বলেছিল যে ট্রায়াঙ্গেল অ্যাঙ্গেল বাইসেক্টর না, যদি ব্যাখ্যা করে আঁকি তাহলে ওটা বুঝতে অসুবিধা হবে। এ বি সি, একে দুই ভাগ করে দিয়েছে, ইকুয়াল দুই ভাগ করেছে, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা। যদি এটা ইকুয়াল হয়, এটাও যদি এক্স হয় এটাও যদি এক্স হয়, মানে ইকুয়াল যদি হয়, তাহলে কি হবে, দিস বাই দিস ইকুয়াল হবে দিস বাই দিসের সাথে, এটা বাই এটা ইকুয়াল হবে এটা বাই এটার সাথে। এই তো রেড রেড বাই ইকুয়ালস টু গ্রিন গ্রিন বাই, ঠিক আছে, এখানে সবগুলো তাই। এটার সাথে এটাকে করতে পারবো, এটার সাথে এটাকে বাই করতে পারবো। হ্যাঁ, এটা বাই এটা করলে তাহলে তোমাকে এটা বাই এটা করতে হবে, আগে এটা লিখতে হবে। এটা বাই এটা করলে আগে এটা বাই এটা লিখতে হবে, এটা বাই এটা করলে আগে এটা বাই এটা লিখতে হবে। এই তো, ঠিক আছে, এই তো আছে। এই চারটে ডায়াগ্রাম মাথায় রাখলে এইসব এরকম ডায়াগ্রাম হিসাবে ব্রেনের মধ্যে রেখে দাও, নাম ধাম দিয়ে মনে রাখতে হবে না, এভাবে ইমেজ মতো করে মনে রাখ, তাহলে। আর এটার উল্টোটা কি হবে, যদি এটা বাই এটা ইকুয়ালস টু এটা বাই এটা হয়, যদি এটা গিভেন থাকে, তাহলে এই অ্যাঙ্গেল দুটো ইকুয়াল হবে, উল্টো উল্টো প্রুফ, ঠিক আছে। আর যদি অ্যাঙ্গেল দুটো ইকুয়াল থাকে তাহলে ওটা সেম। ওইগুলো ওই রেশিওটা হবে। তাই চলে আসুন এবার এক্সাম্পল কি বলেছে, ইন দ্য অ্যাডজয়নিং ফিগার এক্স ওয়াই প্যারালাল বিসি, এই দুটো প্যারালাল বলেই দিয়েছে, গিভেনে আছে। তার মানে যদি প্যারালাল হয় আমাদের হিসাব কি বলে, দিস গাই বাই দিস গাই ইকুয়ালস টু দিস গাই বাই দিস গাই, বলে তো কি না, আরও অনেক কিছু বলে, এইটা বাই পুরোটা ইকুয়ালস টু এটা বাই পুরোটা, এটাও বলে, এটা বাই পুরোটা এটা বাই পুরোটা, এটাও বলে, এত কিছু বলে, কোনটা কাজে লাগে দেখি। তো আমাকে কী কী গিভেন আছে, গিভেন দ্যাট এক্স 3 মানে এইটুকু 3, এক্স বি 1.5 এইটুকু 1.5, বিসি 6, বিসি কোথা থেকে কত, এইটুকু 6, আচ্ছা এইটুকু আবার 6, এখানে এরকমভাবে লিখে দিলাম বিসি 6। রাইট ডাউন এ ওয়াই বাই ওয়াই সি, এইটা ফাইন করতে হবে, আর এক্স ওয়াই ফাইন করতে হবে, এটা ফাইন করতে হবে। আচ্ছা কি করে দেখো, বাই বিপিটি সিন্স এক্স ওয়াই প্যারালাল টু দ্য সাইড বিসি, এই দুটো যেহেতু প্যারালাল, তাহলে এ ওয়াই বাই ওয়াই সি মানে এইটা বাই এইটা ইকুয়ালস টু হবে এইটা বাই এটার সাথে, তাই এ ওয়াই বাই ওয়াই সি ইকুয়ালস টু এক্স বাই এক্স বি লিখেছে। এবার এটা তার মধ্যে নোন আছে, তাই নোন বসিয়ে দিয়েছি, তার মানে এ ওয়াই বাই ওয়াই সি তো বেরিয়েই গেল, হ্যাঁ কি না। আরে এটা বাই এটা যদি বলে দেয় তাহলে এটা বাই এটাতে কী আর আছে, সেমই হবে তাহলে এটাও 3 হবে, তো 1.5 সেন্টিমিটার হবে না, 3 আর 1.5 হবে না, ওর রেশিওটা সেম হবে। দেখা যাচ্ছে এটা 9 আর রেশিও ইকুয়াল আর ভ্যালু ইকুয়াল আলাদা কথা, দেখা যাচ্ছে এটা 9 আর এটা মনে করো 3, ঠিক কি করে 9 হবে, না 9 না, মনে করো ওটা 4.5, আমি বলছি শোনো। এবার তুমি এই দুটোকে বাই করো, কত হবে 3/1.5, রেশিও তো এরকম বাই ফর্মে লেখা যায়, ডেসিমাল তুলে দাও, 0 হলো 15 দিয়ে কাটো, 2/1, 15 1 যা 15, 15 2 যা, তার মানে 2/1 আসলে এই পাশের রেশিওটা, এই পাশের রেশিওটা কত করে দেখো, 9/4.5, তো ডেসিমাল তুললো এখানে 0, 45 1 যা 45, 45 2 যা 90, এখানেও 2/1 আসে, রেশিও ইকুয়াল হবে, এমন নয় যে এটা 3 হলে এটাও 3 হবে, এইটা বাই এইটা করলে যা আসবে এইটা বাই এটা করলে তাই আসবে, সমস্যা। তো আমাকে রেশিওই জিজ্ঞেস করেছে যে এই দুটো রেশিও কী হবে, এ ওয়াই বাই ওয়াই সি কী হবে, এই যে রেশিও মানে এটা কাটাকুটি করার পর, বুঝেছো, তা ওটাও সেমই আসবে, এটাকে ডেসিমেল তুলে করে দেখো 2/1 আসছে, ঠিক আছে। এবার তোমাকে ফাইন করতে হবে এক্স ওয়াই, এটা ফাইন করতে বলেছে, কিন্তু বিসি দেওয়া আছে, এইটুকু দেওয়া ছিল, কত দেওয়া ছিল 6, তাহলে আমাকে এটা ফাইন করতে হবে। কী করে বার করবো, আমরা এবার আগের চ্যাপ্টার ইউজ করব, আগের পার্টে ওরা
সিমিলারিটি প্রুফ করেছো। এবার আমরা প্রুফ করবো এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার, এইটা আর এই বড়টা, এখানে কেন মুভ করবো? না হলে এইটা বেরোবে না। এখানে সিমিলার আগে প্রুফ করতে হবে, তাহলে এটা বেরোবে। তাহলে আমি এই দুটো ইকুয়াল এই অ্যাঙ্গেলের অ্যাঙ্গেলে দুজনেরই ইকুয়াল আছে, আর এই দুটো প্যারালাল, এই অ্যাঙ্গেল ইকুয়াল, তার মানে হ্যাঁ, তার মানে দুটো অ্যাঙ্গেল দেখালেই হয়ে যাবে, এই ট্রায়াঙ্গেল আর এই বড় ট্রায়াঙ্গেল সিমিলার। যদি সিমিলার হয় তাহলে ওদের ওইটা ইকুয়াল আর এটা হবে না ইকুয়াল? হবে তো, এই অ্যাঙ্গেলেও ইকুয়াল হবে, কিন্তু আমার তো দুটো দেখালেই হয়ে যাবে। রুল তো অ্যাঙ্গেল রুল, তুমি আগের পার্টটা জানো না, আগের পার্টটা দেখে নেবে। তাহলে এই দুটো সিমিলার হয়ে গেল ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেল দুটো যদি সিমিলার হয়, এর নাম হচ্ছে এইটা এ এক্স ওয়াই। এই এ এক্স ওয়াই ট্রায়াঙ্গেলটা যদি এই বড় ট্রায়াঙ্গেলটার সঙ্গে সিমিলার হয়, তাহলে কি কি হয় বলো দেখি, দাঁড়াও। হ্যাঁ, এর নাম হচ্ছে এ বি সি, বড় ট্রায়াঙ্গেলটা রেডটা এবিসি, আর ছোটোটার নাম কি এ এক্স ওয়াই। ঠিক আছে, দুটো ট্রায়াঙ্গেলকে সাইড করে দিলাম। দুটো ট্রায়াঙ্গেল সিমিলার হলে কি কি জেনেছি আগের দিন, ওদের সাইডের রেশিওগুলো, সাইডের করেসপন্ডিং সাইডগুলো প্রপোর্শনাল হয়। মানে এ বি বাই এ এক্স ইকুয়ালস টু এসি বাই এসি বাই এ ওয়াই এ ওয়াই ইকুয়ালস টু বিসি বাই এক্স ওয়াই হয়। আগের দিন বুঝিয়েছি, সিমিলার হলে এগুলো ইকুয়াল হয়। দুটো ট্রায়াঙ্গেল যদি সিমিলার হয়, এইটা বাই এইটা ইকুয়ালস টু এইটা বাই এইটা ইকুয়ালস টু এইটা বাই এইটা হয়। তো আমরা এখান থেকে কি লিখতে পারি, এ বি বাই, বলে ফেলো, এ বি বাই এ এক্স এক্স ইকুয়ালস টু এসি বাই এ ওয়াই এ ওয়াই ইকুয়ালস টু বিসি বাই এক্স ওয়াই। এক্স ওয়াই। ঠিক আছে, তো আমার এই তিনজনাই ইকুয়াল, এটার সাথে এটা, তিনজনের সাথে ইকুয়াল। তো আমার লাগবে হচ্ছে এই দুটো। কেন বলো তো? কারণ দেখো বিসি দেওয়া আছে আর এক্স ওয়াই আমাকে ফাইন্ড করতে হবে, আর এ বিও দেওয়া আছে, এ বি হচ্ছে পুরোটা, আর এ এক্সও দেওয়া আছে। এ বি পুরোটা, এখান থেকে এতটা পুরোটা, এই দুটো প্লাস করে নেবো, এ বি পেয়ে গেলাম। আর একটা এ এক্সও দেওয়া আছে 3, তাহলে বসাই ভ্যালু এখানে। তাহলে আমার মিডিলেরটা লাগবে না, তাই তো? তো এরাও তাই করবে নিশ্চয়ই। দেখো আমি এখানে আর করছি না, এখানে দেখে নাও। ওরা প্রথমে এই দুটো ট্রায়াঙ্গেলকে সিমিলার প্রুফ করেছে, দিয়ে আমি যেটা বললাম সেটা ওরা বলেছে, বলার পরে ভ্যালু বসিয়েছে। এখানে ভ্যালু বসে যাবে, এখানে ভ্যালু বসে যাবে, এখানে ভ্যালু বসে যাবে, এখানে বাস ভ্যালু বসবে না। তো ওরা এক্স ওয়াইয়ের জায়গায় ভ্যালু বসায়নি, বাকি জায়গায় ভ্যালু বসিয়ে এক্স ওয়াই ফাইন করেছে 4 হয়ে গেল। কি করে দেখাবো একবার? ঠিক আছে, করে দেখো। মিডিলেরটা লাগছে না তো? তাহলে এবি কত, এবির জায়গায় ভ্যালু বসাও। এবি মানে হলো পুরোটা, মানে 3 + 1.5 মানে 4.5, তাহলে 4.5 বাই এ এক্স কত, এক্স হচ্ছে 3 বাই 3 ইকুয়ালস টু এসি কত, এসি না সরি এইটা বিসি হচ্ছে 6 বাই এক্স ওয়াই আমি ফাইন্ড করবো, ক্রস মাল্টিপ্লাই করো এটার সাথে এটা ইন্টু, হ্যাঁ 4.5 এক্স ওয়াই মানে কিন্তু একটা সাইড, হ্যাঁ এক্স আলাদা ওয়াই আলাদা না। 4.5 এক্স ওয়াই ইকুয়ালস টু 3 × 6 মানে 18। তাহলে এক্স ওয়াই কত হবে, 3 × 6ই রাখছি এটাকে, 3 × 6 বাই 4.5, ডেসিমাল তুলে দাও ওপরে ইন্টু 10। এবার তুমি এটাকে 3 দিয়ে কাটো, কত হবে? 5 দিয়ে কাটলে তো অনেকটা চলে যাবে। আচ্ছা কাটো 5 দিয়ে কাটলে 9, 5 দিয়ে কাটলে 2, এবার 3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটলে 3, তাই তো? আর এটাই 3 দিয়ে কাটলে 1, আর এবার 3 দিয়ে এটা কাটলে 2, আর এটা 1, 2 2 যা 4, তাহলে এক্স ওয়াই হয়ে গেল, বুঝা বেরিয়ে গেল এই ফান্ডা। তাহলে এখানে দেখো ভালো করে, দুটো জিনিস অ্যাপ্লাই করতে হলো। এক তো বিপিটি অ্যাপ্লাই করে ওইটা করলাম, আর একটা আগের পার্টটা অ্যাপ্লাই করে এরকম। তাহলে এখানে দুটো মানে লেগেছে এই অঙ্কটা। এবার পরের পার্টে আরও একটা জিনিস আছে, এরিয়া দিয়ে।
হয়তো কোনো অঙ্কে 3টেই অ্যাপ্লাই করতে হতে পারে। আর একটা এক্সাম্পল বলুন, কি বলেছে দেখি। ইন দ্য অ্যাডজয়নিং ফিগার ডিই ইজ প্যারালাল টু বিসি, এরা দুজন পিসির সাথে parallel। প্যারালাল। ওকে, তাই প্যারালাল হলে এটা বাই এটা, এটা বাই এটা, যেটা আমরা শিখেছি ওগুলো হয়, ঠিক আছে। ইফ এডি ইকুয়ালস টু 4x মাইনাস 3, এডি কোথায় লিখে ফেলবো, আমি ডায়াগ্রাম বানাবো দিয়ে লিখে ফেলবো। এডি কত? 4x মাইনাস 3, এডিটা কিন্তু, হ্যাঁ। এই কত? 8x মাইনাস 7, 8x মাইনাস 7 গিভেন আছে। বিডি কত? বিডি 3x মাইনাস 1, হ্যাঁ বিডি, এই যে বিডি 3x, সব গিভেন এগুলো। অ্যান্ড ইসি, ইসি হচ্ছে 5x মাইনাস 3। ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, এটা তো সবচেয়ে সোজা। এক্সের ভ্যালু, এগুলো গিভেন আছে, এক্সের ভ্যালু ফাইন্ড করতে হবে। তা আমাদের কী জানি, এগুলো কী জানি আমরা, জানি এটা বাই এটা ইকুয়ালস টু এটা বাই এটা হয়, তাহলে লিখে দেবো 4x মাইনাস 3 বাই, আগে তুমি লিখে নেবে যে যেহেতু ওটা প্যারালাল তাই বিপিটি দিয়ে এটা হয় এডি বাই ডিবি ইকুয়ালস টু এই বাই ইসি, ফর্মালিটি আগে করে নেবে। দেখো করে নিই, তারপরে এই দেখো, এই যে বেসিক প্রপোর্শন, এটা যেহেতু প্যারালাল, বেসিক প্রপোর্শনাল থিওরিতে ওটা বাই ওটা, ওটা বাই ওটা হয়, তারপরে ভ্যালু বসা। তাহলে 4x বাই 3, 4x মাইনাস 3 বাই 3x মাইনাস 1 ইকুয়ালস টু হয়ে গেল 8x মাইনাস 7 বাই 5x মাইনাস 3। এবার কী করবো? ক্রস মাল্টিপ্লাই, দিস গাই ইন্টু দিস গাই, দিস গাই ইন্টু দিস গাই। তাহলে দেখতেই পাচ্ছ যে এটার সাথে যখন এটা মাল্টিপ্লাই হবে, এক্স আর এক্স গিয়ে এক্স স্কোয়ার হবে, আবার এটার সাথে এটার সঙ্গে মাল্টিপ্লাই হবে এক্স স্কোয়ার হবে। তাহলে এক্স কোয়াড্রেটিক ইকুয়েশন আসার মতো একটা চান্স আছে। দিয়ে সব মাল্টিপ্লাই করে সিম্পলিফাই করে দেখো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সুন্দর দেখতে এসছে। সেটাকে সলভ করবো আমরা, ফ্যাক্টরাইজ করা শিখেছিলাম, মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করে এক্সের দুটো ভ্যালু আসবে, একটা ভ্যালু এসছে 1 আর একটা ভ্যালু এসছে মাইনাস হাফ। এক্স, এগুলো এক্স কি লেন্থ থেকে, লেন্থে আছে, লেন্থ ক্যান নট বি নেগেটিভ, তাই এটা আমরা ইগনোর করবো। দেখো এখানে লিখেছে যে এক্স নট পসিবল, -1 মাইনাস হাফ নট পসিবল, যেহেতু মাইনাস হাফ বসালে একটা সাইড -5 এসে যাচ্ছে, এর মধ্যে যে কোনো একটা জায়গায় মাইনাস হাফ বসিয়ে দেখাবে। কোনটায় বসিয়েছে ওরা? 4x মাইনাস 3-তে, এখানে মাইনাস হাফ বসিয়েছে, দিয়ে দেখাচ্ছে যে পুরো ভ্যালুটা নেগেটিভ আসছে, তো লেন্থ তো নেগেটিভ হতে পারে না, তাই মাইনাস হাফ নট পসিবল। তাহলে আমাকে এক্স কার ভ্যালু নিতে হবে? 1টা নিতে হবে। তাহলে x 1 নিয়ে নিলাম, এবার সব জায়গায় 1 1 পুট করে দাও এক্সের জায়গাগুলোতে, প্রত্যেকটা সাইড এসে যাবে, বুঝেছো? এখানে 1 বসালে কত আসবে? 3 মাইনাস 1, এটা 2 আসলো। এখানে 1 বসালে কত আসবে? কী করে? 4 1 যা 4 মাইনাস 3, হ্যাঁ 1, ঠিক। এখানে কত আসবে 1 বসালে? এখানে 1, আর এখানে কত আসবে? 2, ঠিক আছে? সব কটা সাইড এসে গেছে, বোঝা গেছে কি না? ও আমাকে তো সরি অত কিছু চাইনি, প্রত্যেকটা সাইড চাইনি, আমাকে এক্সই চেয়েছি, অনলি এক্স। তো এক্সের ভ্যালু 1, ওখানেই শেষ, খতম। এই আছে, পুরো চ্যাপ্টার জুড়ে এই আছে। আর একটা এক্সাম্পল দেখে নাও, বলেছে এই দুটো প্যারালাল, এটা এটা প্যারালাল বলে দিয়েছে। পি কিউ বাই এক্স কিউ ইকুয়ালস টু 7/3। পি কিউ কোথায়? এই পুরোটা পি কিউ। বাই এক্স কিউ কোথায়? এইটা এক্স কিউ, ঠিক আছে? এবার ওইটা বলেছে, তাহলে আমি বুঝেই গেলাম যে আমাকে কোনটা অ্যাপ্লাই করতে হবে, পি কিউ বাই, বা আমরা এটা জেনেছি এক্স কিউ বাই পি কিউ, তাই না? এক্স কিউ বাই পি কিউ ইকুয়ালস টু, মানে এইটা বাই এইটা ইকুয়ালস টু, বলো? এটা বাই এটা লিখতে পারবো না, আগে এটা লিখতে পারবো না? পারবো, কোনো সমস্যা নেই, পারবো, পারবো, আমি ওটাও লিখতে পারবো। পি কিউ নো প্রবলেম, পি কিউ বাই এক্স কিউ ইকুয়ালস টু পি আর বাই ওয়াই আর। তো আমার পি কিউ বাই এক্স কিউ এর জায়গায় ভ্যালু বলে দিয়েছে 7/3, তার মানে পি আর বাই ওয়াই আর হয়ে গেল 7/3। জানতে কি চেয়েছে? এর মধ্যে পি আর দিয়ে দিয়েছে 3.6, ওয়াই আর তোমাকে বার করতে হবে। তাহলে এখানে পি আর এর জায়গায় তুমি বসে দাও 7.6, 7.6, তাহলে ক্রস মাল্টিপ্লাই করলেই ওয়াই আর এসে যাবে, হ্যাঁ কি না? কি আর আছে দেখো, চারটে, এটা নন, এটা নন, এটা নন, হ্যাঁ ও 6.3, 6.3, তাহলে এটা নন, এটা নন, এটা নন, বাস এটা ফাইন করো, বুঝেছো? বেশ, তাহলে এবার তোমাকে প্রত্যেকটা এক্সাম্পল দেখে দেখে তুমি এগো, তারপরে এক্সারসাইজে চলে যাবে।